আল্লাহ তাআলার শুকরিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। আল্লাহ তাআলা বলেছেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম, আমার শুকরিয়া আদায় করবে তো আমি তোমার নিয়ামত বাড়িয়ে দেব। লাযীদান্নাকুম আই লাযীদান্না নি'মাতি, আমার নিয়ামত তোমাদের জন্য বাড়িয়ে দেব। পক্ষান্তরে যদি নিয়ামতের নাশকর করো, ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, এখানে কিন্তু আমি তোমাদেরকে আযাব দেব বা নিয়ামত কমিয়ে দেব এটা আল্লাহ পাক বলেননি, এটা আল্লাহ পাকের শানের খেলাফ। এজন্য তিনি ইনডাইরেক্টলি বলেছেন নিশ্চয়ই আমার শাস্তি বড় কঠিন। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমরা হজ সম্পর্কে শুনতেছিলাম এবং হজ্জের মূল যে আনুষ্ঠানিকতা আল্লাহ তাআলা তার খলিল ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে শুরু করেন, তার মাধ্যমে হজ্জের আহ্বান দিয়ে দেন। ওয়াজ্জিন ফিন্নাসি বিল হজ্জি ইয়াতুকা রিজালান, আল্লাহ তাআলা তাকে বলেছিলেন হজ্জের ঘোষণা দাও। সূরাতুল হজ নামে একটি পূর্ণ সূরা আল্লাহ পাক অবতীর্ণ করেছেন আধা পারার মতো। ইব্রাহিম আলাইহিস সালামের মূল জীবনের যে শিক্ষা তাওহীদ প্রতিষ্ঠা, এই হজ্জের মাধ্যমে তিনি সেটাকে উদ্ভাসিত করেছেন। জীবনের প্রতিটি পরতে পরতে তিনি ত্যাগ তিতিক্ষার মাধ্যমে তাওহীদকে প্রতিষ্ঠা করে গিয়েছিলেন এবং জীবনের সকল ক্ষেত্রে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা শিখিয়েছেন। গত সপ্তাহে বলেছিলাম যে তিনি কাবা শরীফে মক্কাতুল মোকাররমায় 5 বার এসেছিলেন। তার প্রথমবার এসেছিলেন সন্তান এবং প্রিয়তমা স্ত্রীকে রাখতে এসেছিলেন আল্লাহ পাকের নির্দেশে। সকল পয়গম্বর, সকল নবী এবং রাসূল আল্লাহ তাআলার নির্দেশ অনুযায়ী তারা সব কিছু করেন। হাদিসের মধ্যে এসেছে আল্লাহ পাক যতদিন চাইলেন ততদিন তিনি তার এই সন্তান এবং তার স্ত্রী থেকে পৃথক থাকলেন। আবার যখন আল্লাহ পাক চাইলেন, নির্দেশ দিলেন যে কোরবানি করো তোমার প্রিয় জিনিসটিকে, তখন তিনি সেই স্বপ্নের মাধ্যমে দেখা বিষয়টাকে তিনি চিন্তা করলেন। ইয়াউমুত তারবিয়া বলা হয়, 9 তারিখে বলা হয় ইয়াউমুত তারবিয়া, ইয়াউমুল আরাফা 8 তারিখে বলা হয় ইয়াউমুত তারবিয়া। মানে তিনি চিন্তা করলেন যে প্রিয় জিনিসটা কি। এর মধ্যে তিনি আল্লাহ পাকের সন্তুষ্টির নিমিত্তে কোরবানি করেছেন, কিন্তু বারবার যখন স্বপ্নে দেখতে পেলেন, আল্লাহ পাক ইচ্ছা করলে ডাইরেক্ট ওহী করতে পারতেন, কিন্তু তা না করে স্বপ্নের মধ্যে বললেন কোরবানি করো। এরপর তিনি সিদ্ধান্ত নিলেন যে আমার জীবনের সবচেয়ে প্রিয়তম জিনিস হচ্ছে আমার বার্ধক্যে উপনীত কলিজার টুকরা সন্তান। এই সন্তান প্রাপ্ত হয়ে তিনি শুকরিয়া আদায় করেছিলেন। আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবালি আলাল কিবারি ইসমাঈল ওয়া ইসহাক। আল্লাহ তাআলা বলছেন, তার এই কথাটিকে কোট করে দিয়েছেন সূরা ইব্রাহিমের মধ্যে, যে আল্লাহ তাআলার শুকরিয়া প্রশংসা, আলহামদুলিল্লাহিল্লাযী, আল্লাহ তাআলার প্রশংসা যিনি ওয়াহাবালি আমাকে দান করেছেন, আলাল কিবারি ইসমাঈল ওয়া ইসহাক, বার্ধক্যে উপনীত হওয়ার পর বার্ধক্য বয়সে ইসমাইলকে এবং ইসহাককে, প্রথম এসেছে ইসমাইল, এরপরে কিন্তু ইসহাক। ইসমাইল ছিলেন বড় এবং কোরবানি হয়েছিলেন ইসমাইল। অনেকে আমাদেরকে পথভ্রষ্ট করে যে কোরবানি হয়েছে ইসহাক, এটা হচ্ছে ইহুদিদের চক্রান্ত। তিনি এখানে আমাদেরকে একটি শিক্ষা দিয়ে গেলেন যে আল্লাহ পাকের কাছে চাইতে হলে চাওয়ার পূর্বে তার প্রশংসা করতে হয়। আমরা অনেকে আল্লাহুম্মা আমিন বলে শুরু করি মোনাজাত বা দোয়া, আল্লাহুম্মা আমিন, এটা হচ্ছে আদবের খেলাফ। আমাদের পিতা, মিল্লাত এর পিতা, মিল্লাতুল মুসলিমিন, মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে অনুসরণ করতে আল্লাহ পাক বলেছেন। তো তিনি কিভাবে চেয়েছেন? প্রথমে আল্লাহ পাকের প্রশংসা করেছেন, আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবালি আলাল কিবারি ইসমাঈল ওয়া ইসহাক ইন্না রাব্বি লাসামিউদ দুআ। নিশ্চয়ই আমার প্রতিপালক অবশ্যই আমার দোয়া শুনেছেন, কবুল করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কি দোয়া তিনি করেছিলেন? তিনি যখন জীবনের প্রথম হিজরত করলেন, পৃথিবীতে প্রথম হিজরত করেছিলেন তিনি, ৭৬ বছর বয়সে হিজরত করেছিলেন, দেশ ত্যাগ করেছিলেন তাওহীদকে প্রচার করার জন্য এবং প্রতিষ্ঠা করার জন্য। আকালা ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন রাব্বি হাবলি মিনাস সালিহিন। তিনি বললেন, আমার প্রতিপালক আমাকে যেদিকেই পথ প্রদর্শন করেন সেদিকে আমি চলে গেলাম। রাব্বি হাবলি মিনাস সালিহিন, আমার প্রতিপালক আপনি আমাকে একজন নেককার, দিনদার,
সৎকর্মশীল সন্তান দান করুন। জোরে বলুন সুবহানাল্লাহ। তা আল্লাহ তাআলা যখন তার দোয়া কবুল করলেন, তিনি তখন আল্লাহ পাকের প্রশংসা করলেন। প্রশংসা করার পর তিনি আবার দোয়া করছেন, সেটা কি? রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। হে আমার প্রতিপালক, আমাকে এবং আমার বংশধরকে, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি, যুররিয়াতুন মানে হচ্ছে নেক্সট জেনারেশন, বংশধরদেরকে তুমি নামাজ প্রতিষ্ঠাকারী হিসাবে কবুল করো। রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। হে আমাদের প্রতিপালক, আমাদের দোয়া তুমি কবুল করো। জোরে বলুন আমিন। এই দোয়াটা করলেন, এরপরে আবারও বললেন রব্বানা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া। হে আমাদের প্রতিপালক, আমাদেরকে ক্ষমা করুন, আমাদের পিতামাতা তাদেরকে ক্ষমা করুন, ওয়ালিল মুমিনিন, এবং ইনক্লুডিং করলেন পৃথিবীর সকল মুমিনদের জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। সার্বজনীন দোয়া।